অন্যদিকে আমেরিকার টেক্সাসে হরপা বানে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। সরকারিভাবেই নিহতদের সংখ্যা কমপক্ষে ৭৮, মৃতদের মধ্যে ২৮ জন শিশুও রয়েছে। এখনো নিখোঁজ বহু মানুষ। উদ্ধার কাজে নামানো হয়েছে ৮৫০ জনকে। শুক্রবার গুয়াদালুপে নদীতে হরপা বানে ভেসে যান সামার ক্যাম্পে যোগ দিতে আসা পড়ুয়ারাও। নিখোঁজ মেয়েদের সন্ধানে নদীর আশেপাশে টহল দিচ্ছে হেলিকপ্টার। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। শুক্রবার মাত্র ৪৫ মিনিটে নদীর জলস্তর ২৬ ফুট বেড়ে যায়। হরপা বানে ভেসে যায় বহু মানুষ। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন এখনো ৪১ জন নিখোঁজ রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ঘটনায় শোক প্রকাশ করেছেন। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। আমি আবারও যাব বাসবের কাছে। বাসব, বর্তমানে ঠিক কি অবস্থা রয়েছে টেক্সাসের হরপা বানে? ঘটনাটা আমাদের সামনে এসেছিল শুক্রবার। সেদিন হঠাৎ করেই আমেরিকার যে টেক্সাস প্রদেশ, যেটা টেক্সাসটা কিন্তু একটা বিশাল বড় প্রদেশ, এখানে একটা নদী আছে গুয়াডালুপো। সেই গুয়াডালুপো নদীর জলস্তরটা প্রায় ২৬ মিটার বৃদ্ধি পেয়েছে। তো স্বাভাবিকভাবেই মেঘভাঙা বৃষ্টি, ইংরেজিতে ক্লাউড ব্লাস্ট বলা হচ্ছে, বাংলায় যাকে হরপা বান বলা হচ্ছে, সেটা ওই সময় ওখানে হয়েছিল বলে হঠাৎ করে জলস্তর বেড়ে যায় এবং ওখানে সামার ক্যাম্পে যোগ দিতে বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা এসেছিল। তার মধ্যে একটা গ্রুপকে আর খুঁজে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে টেক্সাসের মেয়র বা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে নদীর জলস্তর বেড়েছে বলে এরা গাছের ওপরে আছে, আমরা খুঁজছি। কিন্তু একদিন যাওয়ার পরেই শনিবার রাত্রেই এরা বলে, প্রশাসন বলেছে যে না, এরা মৃত বলেই ধরে নিতে হবে। এবং এই মৃতের সংখ্যাটা বাড়ছে, তার কারণ হচ্ছে নদীর জলস্তর আবার বৃষ্টির ফলে আরো বেড়েছে। ৭৮ জন ইতিমধ্যে মৃত এবং এই সংখ্যাটা ১০০ ছাপিয়ে যাবে, কারণ ৪০ জনকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। উদ্ধারকারী দল কাজ নেমেছে। আজকে সেখানে মার্কিন প্রেসিডেন্ট যাবেন। শুভেন্দু। বেশ, ধন্যবাদ বাসব।